তার জন্য তৈরি হয়ে যান। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদ নববী থেকে বাড়ি এসেছেন। বাড়ি এসে দেখতেছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা নামাজ তো আপনার পড়েননি, উনি নামাজ সেরে নিয়েছেন, কিন্তু আপনার আটা গুলে নিয়েছেন রুটি বানাবেন বলে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি প্রতিদিন আমি দেখি তুমি ইশরাকের নামাজ পড়ে তারপরে ওঠো, ফজর পড়ো আর ওই পার্টিতেই ইশরাক পড়ে তাই বাইরে আসো, আর আজকে তুমি ইশরাক পড়লে না, কেমন এলো? হযরতে ফাতেমা বলে, আয় আমার স্বামী, জানেন না আপনি বিগত রাতে আমি ফাতেমা আমার আব্বা জানকে স্বপ্নের মাধ্যমে দেখেছি। আমার আব্বা বলেছিলেন, ফাতেমা আমার 6 মাস যখন পূর্ণ হয়ে যাবে সর্বপ্রথম তুমি আমার সঙ্গে দেখা করবে। ওগো আমার স্বামী, আমি আমার আব্বা হুজুরকে স্বপ্নের মাধ্যমে দেখি, আমার আব্বা আমার নিকটে এসে কি যেন খুঁজতেছেন। আমি বললাম, আব্বুজি আপনি কি খুঁজতেছেন? সঙ্গে সঙ্গে বলে, মা গো ফাতেমা, আমি খুঁজতেছি আমার আপনজন। সঙ্গে সঙ্গে আয় আমার স্বামী গো, আমার আব্বুজি আমাকে ডেকে গেলেন। আমি বুঝতে পেরেছি আজ 6 মাস পূর্ণ হয়ে গেছে, আমি ফাতেমা থাকবো না দুনিয়ায়, আজকে আমার শেষ দিন। খেয়াল করেন, দ্বিতীয় রোজা ওভারটেক হয়ে গেল বাবা। দ্বিতীয় রোজার দিন সকালবেলা যখন এই ঘটনা ঘটতেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনেছেন বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বিবি তুমি কি কথা বলতেছো? এ কেমন কথা তুমি বলতেছো? আমি তো আলী সহ্য করতে পারি না। ওগো আমার ফাতেমা, তুমি কি কথা শোনালে? ওগো আমার স্বামী, আমি আপনাকে বলি শুনুন, আমি আপনার কাছে দাবি করি, আমি আপনাকে বলতে চাই আমার শর্ত হলো এটা, আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব আপনি একটা সুন্দর মেয়ে দেখে বিবাহ করবেন, আর আল্লাহর কাছে দোয়া করি যেন সেই স্ত্রীর গর্ভে আল্লাহ যেন বেশি পুত্র দান করে। কেন? আয় আমার স্বামী, এই কারণে যেন আল্লাহ আপনার সেই বিবির পেটে পুত্র দেয়। কারবালায় যখন আমার হোসাইন শহীদ হবে তাদের প্রতিবাদ যেন তারা করতে পারে। এই ভালো করে শুনে নাও ইসলামের ইতিহাস। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বিবাহ করতে বললেন, আরো বললেন, আমার স্বামী গো, আপনার কাছে আমার দাবি, আমার যে দুটো বাচ্চা হাসান আর হুসাইন, এরা যেন কান্না না করে, এদের দিকে খেয়াল রাখবেন। আরো একটা জিনিস আপনার কাছে দাবি করি, আমার জানাজাটা রাতে দিবেন, আমার দাফনও রাতে করবেন, কারণ কাউকে সংবাদ দেবেন না ফাতেমা ইন্তেকাল করেছে। যদি আপনি পারেন অন্ধ সাহাবী হযরত উম্মে মাকতুমকে ডেকে নেবেন, আর যদি পারে তাহলে আমার দুলা ভাই হযরত উসমান গনিকে ডেকে নেবেন। জোরে বলুন। ইসলামের ইতিহাস শোনো। ও সোনা মানিক আমার, হযরত খাতুনে জান্নাত আম্মা জান আমাদের ঘটনা যখন বলেছেন, বলার পরে স্বামীকে বলতেন, স্বামী আমার আপনার কাছে আর একটা দাবি, আমার একটা কাগজ রাখা আছে, ওই কাগজটা আপনি আমার কাফনের সঙ্গে দেবেন, নতুন কোনো কাফনের দরকার নাই, আমার আম্মা খাদিজাতুল কুবরার দেওয়া ওড়নাটা আমাকে দিবেন, আর আমার আব্বা দেওয়া চাদরটা আমার কাফন বানাইয়া দেবেন। ওগো আমার স্বামী, আমার এই কাগজটা কাফনে দিয়ে দেবেন। হযরতে খাতুনে জান্নাত বলেন, এই কথা যখন বলেছেন স্বামীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি রে ওই কাগজে কি লেখা আছে একবার বলো, জীবনে তো আমাকে বললে না। সঙ্গে সঙ্গে হযরতে খাতুনে জান্নাত বলেন, আমার স্বামী গো জেনে রাখেন, যখন আপনার আমার বিবাহ হয় তখন আমার আব্বা আমাকে জিজ্ঞাসা করেন, ফাতেমা বলো না আলীর সঙ্গে তুমি কত মোহরানা নিতে চাও? আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললাম, আব্বু আপনি কি ঠিক করেছেন? সঙ্গে সঙ্গে আমার আব্বু আমাকে বলেছিলেন, গো স্বামী 400 মিসকাল,
400 মিসকাল, এখনকার বাজারে অনেক মূল্য। যখন তাহলে মেয়ের সঙ্গে আলোচনা করতেছে, বাপ দিনমোহর কত হবে, কততে তুমি তোমার স্বামীকে বরণ করবে। যেই আমার নবী বললেন ফাতেমা 400 মিসকাল, আমার নবী পাক বললেন ফাতেমা তুমি কেতে রাজি হয়ে গেলে? ফাতেমা বললেন আব্বু গো, আমার একটা জানার ইচ্ছা, এই বিবাহ আপনার পক্ষ থেকে হচ্ছে না আল্লাহর পক্ষ থেকে হচ্ছে? আমার আপনার নবী বলেন ফাতেমা তোমার সঙ্গে আলীর বিবাহ আল্লাহ পাকের পক্ষ থেকে হচ্ছে। তখন ফাতেমা বলেন আমার স্বামী গো, তাহলে আমার দিন মোহরটা অনেক কম হয়ে গেল। কি হয়ে গেল? কম হয়ে গেল। নবী আমার বলেন ওগো ফাতেমা তুমি কিসে রাজি হবে? সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা বলেন আব্বুজি আমার দিন মুহূর্তটা হলো, যেহেতু আল্লাহর রাজাতেই বিবাহ হচ্ছে, তাহলে আল্লাহ পাকের কাছে আমার দাবি আপনার সমস্ত উম্মতকে যদি মাফ না করে দেয়, তাহলে আমি ফাতেমা বিয়েতে রাজি হব না। আমার দিন মোহর হলো যেন আপনার উম্মতকে আল্লাহ মাফ করে দেয়। এ যুবক চিৎকার মেরে আমার খাতুনের জান্নাতের নাম নিয়ে চিৎকার মেরে বলেন নারায়ে ফাতেমা জিন্দাবাদ জিন্দাবাদ। আরে যার জন্য আজ আপনি ইসলাম পেয়েছেন, যার বেটাদের সাদকায়, নইলে মসজিদে আজান হতো না, খুতবা হতো না। আর যা হচ্ছে সব ওনার সাদকায়। হাকিকাত ইসলামের বলছি। আমার আপনার নবী পাক বললেন ঠিক আছে ফাতেমা, আমার নবী সেজদায় পড়ে গেলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমার ফাতেমা তো রাজি হয় না, সমস্ত উম্মতকে মাফ দিতে চেয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার হাবিব আপনি ফাতেমাকে বলে দিন আমি সমস্ত উম্মতের মধ্যে, ওগো আমার হাবিব আপনার সমস্ত উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে মা ফাতেমার দিন মোহরের বিনিময়ে মাফ করে দিলাম। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে অর্ধেক উম্মত মাফ হয়ে গেল। মা ফাতেমার দিন মোহর ঘোষণা দিলেন আল্লাহ, জোরে বলুন। যার জন্য আমরা মাফি পাই তিনি ফাতেমা। ওগো আমার সোনা মানিক, আমার আম্মা জান ভালো করে শুনে রাখুন। এমনি করে স্বামীকে বললেন আপনি আমার জানাজাটা তুলবেন রাতের বেলাতে, দাফন করবেন রাতের বেলাতে, খবর দেবেন না কাউকে। আর আমি আপনাকে জানাই আপনি যেন পৃথিবীর জমিনে আমার সন্তান দুটোকে কষ্ট দিবেন না, অন্য জায়গায় বিবাহ করে নেবেন বাবা। ও সোনা মানিকেরা, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরই একটা বিবাহ করেছিলেন, তার নাম ছিল আপনার কিনা ফাতেমা, তার নামও ফাতেমা। কিন্তু আব্বাজি আমার সোনা মানিক হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার নামে নাম বলে সেই বিবি বলতেন আগো আমার স্বামী আলী আপনি আমাকে ফাতেমা বলে ডাকবেন না, কারণ হাসান ও হুসাইন যেন আমাকে ওই ডাকে শুনলে তার আম্মার কথা মনে পড়ে ব্যথা পাবে বলে আপনি আমাকে অন্য নাম ধরে ডাকবেন। ও সোনা মানিকেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দোয়া কবুল হয়ে গিয়েছিল। আব্বা আমার যাকে বিবাহ করেছিলেন আল্লাহ পাক তার গর্ভে বেশি পুত্র দিয়েছিলেন। ওই পুত্রদের মধ্যে একটি পুত্র আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা নজরে কোন সুবহানাল্লাহ। কারবালায় যুবকরা আমার খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলছেন স্বামী আপনার কাছে আমার অনুরোধ আপনি আমাকে মাফ করে দিবেন। না জানি আপনার সংসারে আমি ছিলাম, আপনার সংসারে সংসার করে গেলাম, কত ব্যথা দিয়েছি আপনাকে, কত কষ্ট দিয়েছি আপনাকে, আপনি আমাকে মাফ করে দিন। কারণ কিয়ামতের দিন যদি আপনি আমাকে কোনো বিষয়ে ধরেন তাহলে হাসর মাঠে আমার আব্বা অপমানিত হয়ে যাবে, আমার আব্বা অপমানিত হয়ে
যাবে। যদি কোনো ভুল করে থাকি এখানেই বলুন, আমি ফাতেমা আপনার কাছে ক্ষমা চাই। হযরতে আলী কাঁদেন, হযরতে ফাতেমা কাঁদেন। এমন জুড়ি আর দুনিয়ায় হবে না বাবা। এই সোনা মানিকেরাও নবীনদের পরে যদি দুনিয়াতে জোড়া দেখো, খাতুনে জান্নাত আর মাওলা আলীর জোড়া দেখো, যে জোড়া দুনিয়ায় ডুপ্লিকেট পাওয়া যাবে না, নকল পাওয়া যাবে না। আলীও কাঁদেন, হযরতে খাতুনে জান্নাতও কাঁদেন। স্বামী স্ত্রীতে কান্না শুরু করে দিয়েছেন। স্বামী বলেন, বিবি রে, রাহমাতাল লিল আলামিনের কন্যার যোগ্যতা আমি না, নবী আমারে দয়া করে তোমাকে দান করেছে গো বিবি। আমি তোমাকে ঘরে আনার পরে ভালো বিছানা তোমাকে দিতে পারিনি, ভালো পোশাক তোমাকে দিতে পারিনি, ভালো খাবার তোমাকে দিতে পারিনি বিবি। আমি তোমাকে 2 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থেকেছো বিবি। আমার কাছে তুমি কি ক্ষমা চাইছো? ও বিবি গো, আমি তোমার প্রতি রাগ করিনি, তোমার প্রতি অসন্তুষ্ট হইনি। আমার স্বামী আমাকে বলেন মাফ করলেন কি না? ও বাবাজি, সোনা মানিকেরা, মায়েরা, খালারা, আজ যারা আপনারা আমার বক্তব্য শুনছেন, জননী স্বামীর মনে ব্যথা দিও না মা। হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে ক্ষমা চাইলেন, স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে বাবারাও, ও সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত যখন দাবি করলেন আমার রেখে দেবেন ওই কাগজটি, ওগো স্বামী ওই কাগজটা আমি রেখেছিলাম, যেটা আপনি আমার কাফনে দিয়ে দেবেন। আমি কখনো আপনাকে বলিনি আমার স্বামী যে আমি ফাতেমা দেন মোহরের বিনিময় নবী পাকের অর্ধেক উম্মত মাফ হয়ে যাবে। এই কাগজটা আমি সাথে করে নিয়ে যাব, হাসরের মাঠে আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন বিবাহের জন্য, আজ আমার আব্বু জানের উম্মতকে মাফ করে দিতে হবে। সোনা মানিকেরা আমার, আজ খেয়াল করে দেখুন, হযরতে ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা নিজ হাতে আটা গুলেছেন যখন, এমনি করে আলী বলছেন, বিবি এই আটা গুলোছো কেন? স্বামী আমার, জানি না কি হবে আমার সন্তানের জীবনে, আর তারা খেতে পাবে কিনা। আমি সুন্দর করে তাদের খাওয়াবো বলে পানি গরম করতেছি, গোসল করাবো বলে একটু তাদেরকে বর সাজাইয়া দেব। আমি তাদেরকে একটু শখ করে আদর করে দেখতে চাই, আর জীবনে তাদের কি হবে জানা নাই। সোনা মানিকেরা আমার, দুটো বেটাকে স্বামী স্ত্রীতে ক্ষমা চেয়ে নিলেন, এবার 2 বেটাকে কোলে করে নিয়েছেন। নেওয়ার পরে আপনার বলতেছেন, বেটা হাসান আমি দেখতেছি আমার সামনে ভাসতেছে, তুমি বিষ পান করে চেহারা নীল করে ফেলেছো বাবা, ইসলামের জন্য, নানুর উম্মতকে বাঁচানোর জন্য। সেটা আমি ফাতেমার সামনে ভাসতেছি। হুসাইনকে ডেকে বলে, বাবা হুসাইন, আমি দেখতে পাচ্ছি ফাতেমা কারবালার মাটিতে তুমি তোমার সন্তান কুরবানি করতেছো, ছোট আলী আসগার কুরবানি দিতেছো। আয় বেটা হুসাইন, রক্তে লালিহান তুমি হয়ে আছো বাবা। আমি ফাতেমা, সেটাও আমার চোখে ভাসতেছি। ও বাবা, জীবনে বেটা হাসান শহীদ হবে, বেটা হুসাইন শহীদ হবে। কোনদিন মা বলেননি আল্লাহ আমার বেটা যেন শহীদ না হয়, বরং তো খাতুনে জান্নাত বলেছিলেন আল্লাহ আমার হাসান আমার হুসাইন যেন ওয়াদা করে, যেন নিভাতে পারে। তাদের জন্য আল্লাহ এই সবর ও ধৈর্য দান করো, যেন ইসলামের খাতিরে জীবন কুরবানি দিতে পারে। যুবকের শোনা 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 বেটা দুটোকে বলেন বাবা রে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারা তোমরা 2 জন একটু তোমার নানুর কবরের মাজারের কাছে যাও। 2 জনা মায়ের আব্বুর কথা শুনে দয়াল রাসূলের রওজার কাছে গিয়েছেন, সালাম দিচ্ছেন। কিতাব বর্ণনা করেন হাসান হুসাইন উপর থেকে কথা বলতেছেন, দয়াল নবী মাজার থেকে উত্তর দিতেছেন, আমরা জিন্দা নবীর উম্মত গো বাবা, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি যে নবী মাজারে জিন্দা নবী ইমাম হুসাইনের সঙ্গে ইমাম হাসানের সঙ্গে নবী
কথা বলতেছি দরুদি রাসূল আমার বলেন ও হাসান হুসাইন নানু ভাই কি বলছেন সঙ্গে সঙ্গে দয়াল নবী বলেন হাসান ও হুসাইন নানু ভাই তোমরা বাড়ি চলে যাও কেন নানু কেন যাইয়া তোমরা তোমার মায়ের মুখ পানে বড় চাইয়া থাকো কেন নানু হাসান হুসাইন জেনে রাখো আজ হলো তোমার মায়ের জন্য শেষ দিন রোজা ধরেছে বাড়ি ইফতার করবে তোমার মা আমার কাছে নানু ভাই যাও যাও যত সময় থাকো মায়ের মুখ পানে চাইয়া দেখো আমার নবী পাক হাদিস পাকে জানিয়েছেন কোন সন্তান যদি মায়ের মুখ পানে মায়ার নজরে চাইয়া থাকে রে বাবা আল্লাহর নবী বলেছেন কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ তাদের নামায়ে আমলে দান করবে আমি 4-5 লক্ষ টাকা ব্যয় করে হজে যাব কবুল হইতেও পারে নাও পারে কিন্তু মায়ের মুখ পানে তাকালে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায় আব্বার মুখ পানে চাইলে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায় চোখে যাদের মা নাই গো আল্লাহ এই কুলটার সরজমিনে বসেছি রাতের বেলা তোমার কাছে ফরিয়াদ করি জানি না এই মেহফিলে কতজন মারা এই মেহফিলে কতজন আব্বাহারা আয় আল্লাহ আব্বা মাঝে কত নিয়ামত যাদের দুনিয়ায় নাই তারা ভালো জানে আমি আমিনুদ্দিন আমা হারিয়েছি আমার মা নাই আমারও আব্বা নাই আল্লাহ হযরতে হাসান ও হুসাইন কি রাসূল পাক বলেন নানু ভাই বাড়িতে যাও আর যত পারো মায়ের দিকে চাইয়া থাকো কারণ এটা হলো তোমাদের জন্য শেষ দেখা আর দেখতে পাবে না ভাই দুই ভাই কাঁদতে কাঁদতে বাড়ির দিকে এসেছে আব্বু জিজ্ঞাসা করে হাসান কি হলো হুসাইন কি হলো কাঁদো কেন দুই ভাই ডাকতে বলতেছে আব্বুজি আপনি না বললে কি হবে নানু আমাদের বলে দিয়েছি আমরা বুঝি আর মা দেখতে পাবো না জানি না কার মা নাই মায়ের কবরের কাছে যান আব্বার কবরের কাছে যান আব্বা মা আপনার আমার জন্য বড় নেয়ামত বিবি পেয়ে মাকে কষ্ট দিও না আব্বাকে কষ্ট দিও না সোনা জানি না কার মা কবরে চলে গেছে কার জন্মের মতো মা ডাক মুছে গিয়েছে বাবা একটু কাঁদো কাঁদো না বাবা কাঁদো এই চোখ যদি মায়ের মহব্বতে কাঁদে আল্লাহ পাকের রাসূলের কথা শুনে কাঁদে এ চোখ জাহান্নামে জ্বলবে না রে বাবা তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে তোমার আব্বা তোমার জন্য কত কষ্ট করেছে তুমি মা ভুলে গেলে আছে আমরা পাপী কিনা বলি মিথ্যা আমরা বলি সুদ আমরা খাই পরের জমি আল ঠেলে চাষ আমরা করি নামাজ আমরা অনেক কাজা করি এমন কি পড়িও না নাকি মা বাপকে কষ্ট আমরা দেই মদ আমরা খাই খাই কি খাই না তাহলে আমরা যে মদ খেলাম সুদ খেলাম তাস খেললাম নামাজ ছেড়ে দিলাম আমরা কি আল্লাহর কোনো ক্ষতি করলাম কথা বলেন আল্লাহর করলাম না নিজের করলাম কথা বলবেন একটু নিজের হলো এখন মসজিদে আযান হয়েছে হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে তখন আমরা হাত মুখ ধুলাম মানে উজু করলাম বাংলা ভাষায় বলছি হাত মুখ ধুলাম
ধুয়ে নিজেকে অপরাধী মনে করে আল্লাহ বলছেন, হ্যাঁ রে বড় মদখোর, আয় মিথ্যাবাদী, আয় মা বাপের নাফরমান সন্তান, তুই কোথায় এসেছিস? আমরা সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে বলি, আল্লাহ আমরা তোমার সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আর ভুল করব না, তোমার ইবাদত করতে এসেছি। কি বলছিস? তখন আমরা আসামির মতো হাত দুটো এমন করে বেঁধে আমরাও কি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি দোজাহানের পালন কর্তা, আমি পাপী, তুমি রহমানুর রহিম। বলি না? আল্লাহ বলেন বান্দার কিছু বলবে, আমরা আবার বলি আর রহমানির রহিম। আয় আল্লাহ আপনি হলেন দয়ালু, আপনি হলেন মেহেরবান, আপনি হলেন শ্রেষ্ঠ, তামাম জাহানের পালন কর্তা। আমার আল্লাহ বলেন বান্দা আর কি কিছু বলবি? আমরা তখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আমার আল্লাহ বলেন আর কি কিছু বলবে? সঙ্গে সঙ্গে আমরা বলি আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বাংলাতে আমরা এটা অর্থ, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা বলেছি। আল্লাহ আমার দ্বারাতে কত কুকর্ম হয়ে গেছে গো মালিক, আপনি বিচার দিবসের মালিক, আপনি রহমান, আপনি রহিম, আপনার ইবাদত আমি করি, আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন কি সাহায্য চাচ্ছিস বল? আমরা আবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। যেটা আপনারা এখানে লিখেছেন, কি লিখেছেন? মুসলমান বিশ্ব জুড়ে উঠেছে শয়তানি চক্রান্ত, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে মুসলমান আজ পথ হারা, সেই সঠিক পথে পরিচালিত হওয়ার উদ্দেশ্যে। তাহলে আমরা কোনটা চাইলাম আল্লাহর কাছে খেয়াল করবে, ইহদিনাস সিরাতাল, খেয়াল করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। আমার আল্লাহ বলেন কাদের পথে চলতে চাও? আমরা সঙ্গে সঙ্গে বললাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাহলে বোঝা গেল সঠিক পথ হলো ওইটা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেটা খুব ভালো করে বুঝবেন, পথ শুধু শোনা লয়, কিছু নিয়ে যাওয়া। সিরাতাল মুস্তাকিম কোনটা? সোজা পথ, সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটি কি আমার কথা না আল্লাহর কথা? ঠিক কি না? আমরা পরবর্তীতে আবার আল্লাহর কাছে বলি, আল্লাহ এদের পথে চালিও, অন্য পথে চালিও না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে আমরা আসামির মতো দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের দলে আমাদেরকে চালাও, আর এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নাকি কথা বলেন না? আমার এই অল্প বক্তব্যের মধ্যে কিছু বুঝতেছেন তো? আব্বা আমার সোনা মানি, এখন আমাদের জানা দরকার আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা কারা।
তারা এক শ্রেণী না দুই শ্রেণী না তিন শ্রেণী, একজন, দুইজন, পাঁচজন, সাতজন, কারা কারা? আল্লাহ আপনি বলে দিন, কারণ আমি আসামির মতো বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি তো পথভ্রষ্ট, আমি তো পথ ভোলা, আমি তো কিছু বুঝি না আল্লাহ। কত গুনাহ আমার দ্বারাই হয়ে গেছে, কত পাপ আমার দ্বারাই হয়ে গেছে। আমার মতো জালিম আর নাই। আমি আসামির মতো দাঁড়িয়ে আপনার কাছে একটি খালি দাবি করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক রাকাতে আমরা পড়ি, বললাম লা আমরা জানি না, আল্লাহ পাক জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নাম্বার, আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত, নিয়ামত রয়েছে নবীদের উপরে। কয় নাম্বার? কাদের উপরে? এটা কয় নাম্বার বুঝবেন ভালো করে। আমার আল্লাহ পাক এখানেও সমাপ্ত করেননি। আল্লাহ পাক বলছেন ওয়াসসিদ্দিকিন, আমি আল্লাহ সত্যবাদীগণের উপরে নিয়ামত দিয়েছি। আল্লাহ এখানেও শেষ করেননি। আল্লাহ পাক আবার বললেন ওয়াশহাদা, শহীদগণের উপরে আমি আল্লাহ আমার নিয়ামত দিয়েছি। আমার আল্লাহ আবার বলেন, তিন নাম্বারও শেষ করেননি। আল্লাহ পাক জানালেন ওয়াসসালিহিন। জোরে বলো। চার শ্রেণীর উপরে আমি আল্লাহর নিয়ামত। তাহলে এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের দলে যারা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলো তারা। এই ভালো করে বুঝবেন, কোরআন বুঝতেছেন তো নাকি? আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে এক নাম্বার নবীন। তাহলে নবীগণ কতজন? 1,24,000 নবী। কিন্তু আপনারা শুনেছেন নবী তো 1,24,000, রসুল আছে তার মধ্যে। তাহলে রসুল কতজন জানা দরকার। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের নবী সুন্দর করে জানিয়েছেন 313 জন, মতান্তরে 314 জন হলো রসুল। বাকি সবাই নবী। যত নবী এবং রসুল আমি আল্লাহ জগতে পাঠিয়েছি, সমস্ত রসুলদের মধ্যে শ্রেষ্ঠতম রসুল আমাদের নবী। আমাদের গর্ব না? সাথে বলবেন নারে রিসালাত। রিসালাত বিহীন ওয়াহদানিয়াত পাওয়া যাবে না। এখানে আপনারা 786 লিখেছেন, এটা ঠিক, কিন্তু পাশে আর একটু সুন্দর হতো। যেমন চুলা ছিঁড়িয়েছেন, পাশে যদি একটি সিটি বার করে নেন তার সুন্দর দেখায়, নাকি বলেন? এই কথা বলেন। 786 উপরে দিয়েছেন, এর পিছের নিচে যদি 92 লিখতেন তো আরো সুন্দর হয়ে যেত। হ্যাঁ, এই জায়গায় এই 786 পরে হুজুর কেন 786 কেন লিখবো? এর সারমর্ম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আপনি মনে করেন এটা কেমন দেখবো, তাহলে আমি আপনাকে হিসাব করে মিলিয়ে দিতে পারি। আবজাদ হুওয়াজ হুত্তির এই আদাদ অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিমের সার সংখ্যা 786। কথা বুঝেছেন? 92 কেন লিখতে বললাম? আমাদের নবী পাকের নাম কি? সংক্ষিপ্ত ভাবে 4 অক্ষর, নাকি? কয়টা অক্ষর? 4টি। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নামে মিম প্রথম আছে কি মিম, তারপরে কি হা, তারপরে কি মিম, তারপরে কি দাল। তাহলে চারটি অক্ষর, দুটি মিম, একটি হা, একটি দাল, ঠিক না বল মুহাম্মদ। তাহলে আমাকে আবজাদ হুওয়াদ হুত্তি এর আদাত অনুযায়ী মিমের সংখ্যা হলো 40। কত? তাহলে দুটি মিমে 80 হয়ে গেল। হায়ের সংখ্যা 8, 80 আর 8 কত? 88। দালের সংখ্যা 4, তাহলে 88 আর 4 92। তাহলে আমার নবীর সংখ্যাটাও নিচে এসে গেল। জোরে বলুন। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। কোথাকার সেন্টার? মদিনা পাইলে আর কিছু দরকার নাই, কারণ নবী আমাদের শাফায়াতকারী। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। গৌস খাজা শেখ আহমদ, গৌস খাজা আহমদ রাজা, সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন। মদিনা সেন্টারের কমান্ডার কারা? গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা পিয়া খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, এনারা কমান্ডার। জোরে বলুন। গৌস খাজা শেখ আহমদ, গৌস খাজা শেখ আহমদ বলতে কে জানেন? ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি পাঞ্জাবে। একটু কাছে আগিয়ে আসেন বাবা, আমি জানি নবী প্রেমিকদের ওলি প্রেমিকদের আগমন হয়েছে, একটু কাছে আসেন বাপ। মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে, কল করো একিন করে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার। অপশন করো সবটার, ধরবে রে মদিনার সেন্টার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ। পাশাপাশি আমরা কোরআন থেকে পেলাম নেয়ামত প্রাপ্ত 4 জায়গা।
কয় জায়গা? 4 জায়গা। নবী ও রসুল কত সব বুঝে নিলেন নাকি? নবী কতজন? টোটাল 1,24,000। রসুল কতজন? 313, মতান্তরে 314। 314 ও 13 হলো রসুলগণ, আর বাকি সব নবী। কিন্তু যত নবী ও রসুল আল্লাহ সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, সমস্ত নবী ও রসুলের থেকে আমাদের নবী নিকৃষ্ট। আমাদের নবী, জোরে বলেন, নিকৃষ্ট। अरे सीना ठोक के कहो, हम ऐसे रसूल की उम्मत है, फख्र करके कहते हैं वो नबी वो है, रसूल वो है, अरे जिसके ऊपर तेरे मेरे रब भी दरूद भेजते हैं। কি মনে করেছেন আমরা তো এমন নবীর উম্মত যার উপরে আপনার আমার রব, আপনার আমার স্রষ্টা দরুদ পড়তে আছেন। তাহলে আমাদের ফখর কম হবে? আমাদের গর্ব কম হবে? আমরা তো অন্য নবীগণের উম্মতের থেকে গর্ব করে সিনা ঠোকে বলতে পারি আমরা এমন নবীর উম্মত, যে নবী খুশি তো আল্লাহ খুশি, নাকি বলেন? তাহলে 1 নাম্বার কি? নবীনের উপরে আল্লাহ পাকের ইনাম, নেয়ামত, প্রাইজ, উপটোকন, উপহার আল্লাহ দিয়েছেন, এটা কোরআনে ওয়াদা দিয়েছেন, ঠিক কি না? 2 নাম্বার সিদ্দিকিন, সত্যবাদীগণ। তাহলে সত্যবাদীগণের উপরেও আল্লাহর নেয়ামত। নবী পাকের পরে যত সত্যবাদীগণ ছিলেন, আছেন এবং কিয়ামত অবধি থাকবেন, সমস্ত সত্যবাদীগণের উপরে আল্লাহ পাকের নেয়ামত। কথা কি বুঝতেছেন? 3 নাম্বার শহীদ। 3 নাম্বার শহীদগণ। এখন কি শহীদ আছে কেউ বাবা? শহীদ ইসলামের জন্য জীবন দেওয়া এমন কেউ আছে এখন? নাই। তাহলে নবীও এখন পাওয়া যায় না, সিদ্দিকিনও এখন পাওয়া যায় না, শহীদও এখন পাওয়া যায় না। তাহলে নবীন গেল, সিদ্দিকিন গেল, শহদায়ে কেরাম চলে গেল। আছে কি? 1 না। আর 4 নম্বরে যিনি, তাদের বিষয় আল্লাহ পাক বলেছেন ওয়াসলিহিন, নেককার ব্যক্তিগণের উপরে আল্লাহর উপহার। জোরে বলে, এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা মানবো কিনা? আর এই নেককারের বাংলা অর্থ মানে সলিহিনের বাংলা অর্থ নেককার ব্যক্তিগণ। তাহলে নেককার ব্যক্তি যারা, আল্লাহর নেয়ামত প্রাপ্ত ব্যক্তি তারা, আর ওদেরই পথটাই হলো ইহদিনাস সিরাতাল। কথা কি বুঝেছেন? কত বুঝেছেন? পরিষ্কার হয়েছে ব্রেন? তাহলে সঠিক পথ আপনি দেখে নিয়েছেন, পেয়ে গেলেন তো সঠিক পথ, না পাননি? এখনো যদি কারোর মন্তব্য থাকে যে হুজুর আমি বুঝতে পারিনি, উঠে দাঁড়িয়ে বলেন, আমি এখনো বোঝানোর চেষ্টা করব। উঠে দাঁড়িয়ে বলতে পারেন, পাওয়ার দিলাম আপনাদের। সঠিক পথ দেখে নিয়েছেন? হাত তুলে বলুন দেখেছেন কিনা সঠিক পথ। হাত নামান। অনেকে তোলেননি, আবার অনেকে এরকম করে তুলেছে, কেউ পুরা তুলেছে আর কেউ এরকম তুলেছে, মানে ও অর্ধেক দেখেছে। আব্বা আমার, তাহলে আর কোন পথে যাওয়ার প্রয়োজন নেই, পথ একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর ওই পথটাই হলো 4 শ্রেণীতে বিভক্ত। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, 4 শ্রেণী, নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালেহিন। তাহলে সালেহিন যারা, এদের প্রতি আল্লাহর কি রয়েছে? উপহার, নেয়ামত, উপটুকন আল্লাহ দিয়েছেন, নাকি বলেন? এর জন্য গৌসে পাক নেককার না বদকার? খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? মুজাদ্দিদ আল-ফেসানি পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন, শেখ আহমদ সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা নেককার না বদকার? বাহাউদ্দিন নকশবন্দ নেককার না বদকার?
ख्वाजा बाकी बिल्लाह अलैहि रहमान, नेककार ना बदकार? हजरती ख्वाजा बाहाउद्दीन नक्शबंदी, नेककार ना बदकार? इनाদের নাম কেন নিলাম? দুনিয়ায় তরিকা হলো চারটি। কয়টা? খুব ভালো করে বোঝেন। তরিকত বলো আরো আছে। সাবিরি একটি তরিকা, কালান্দারি একটি তরিকা, মাদারিয়া একটি তরিকা, ওয়ারসি একটি তরিকত। কিন্তু মূলত আমরা জানি চারটি। কোনটি? কাদরিয়া, এই তরিকতের ইমাম বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা, এই তরিকার ইমাম ও প্রতিষ্ঠাতা। খুব ভালো করে বুঝবেন। আমি কিন্তু নবীনদের আলোচনা অল্প করব, ওলি আল্লাহর কথা বেশি বলবো, কারণ নবী এখন দেখতে পাওয়া যাচ্ছে না। যাচ্ছে? দিলের চোখে দেখেন আল্লাহওয়ালার, ওটা আলাদা কথা, কিন্তু ডাইরেক্টটা দেখা যাচ্ছে না। যাচ্ছে কি? নবী এখন নেই, সিদ্দিকিন এখন নেই, শহীদগণ এখন নেই, এখন আছে আল্লাহর ওলিগণ। আছে না নেই? এই জন্য ওলি আল্লাহর কথা বেশি বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহরা কারা? আল্লাহর নেয়ামত প্রাপ্ত ব্যক্তি, নাকি? এটা আমরা নামাজে বলেছি। নামাজে বললাম তাদের পথে চালাও, ওলি আল্লাহর পথে চালাও, সিদ্দিকিনের পথে চালাও, শহীদের পথে চালাও, নবীনদের পথে চালাও। আর নামাজ থেকে বাইরে এসে ওলির দরবারে যাব কেন? শিরিক, বিদআত বলছে না? তাহলে যারা শিরিক বেদাত বলে ফতোয়া দেয়, তারা আল্লাহর কোরআনের আমল করলো না কোরআন থেকে বাহির হয়ে গেল? কথা কি বুঝতেছেন আব্বা আমার? আমি অল্প সময়, আপনি যেটুকু সময় আছি এর মধ্যে আপনাদের সঠিক পথের দাওয়াতে কিছু বুঝাতে চাচ্ছি। কারণ এখন আলেম ওলামার অভাব নেই বাবা, ইউটিউব খুললে পাগলা করে দিচ্ছে। কেউ এমনও বলছে এই শবে বারাতে নামাজ এক রাকাত যদি কেউ পড়ে ফেলে ওর জন্যই জাহান্নাম। কেউ এ কথা বলছে যদি কেউ ইবাদত বা রোজা রাখে, নামাজ পড়ে, ওর থেকে খারাপ করে বলছি না আমি, চরিত্রহীনা নারীদের আড্ডায় গিয়ে রাত কাটালে ওর থেকে ভালো। জোরে কর নাউজুবিল্লাহ। বলছে না? বলছে না? কেউ আমার নবীকে রাখাল বলছে, কেউ আমার নবীকে মুটে বলছে, কেউ আমার নবীকে, সমস্ত নবীগণকে ফকিরের বাচ্চা বলছে। বলছে না? তাহলে আলেম ওলামার অভাব নেই, কিন্তু আপনাদের কোনো দোষ নয় বাবা, দোষ হলো আমাদের। আমরা বক্তা আপনাদেরকে সঠিক পথটা বলিনি। যা সেই একটা একটা দলে, আমি যে দলের ওই দলটাই আপনাকে দেখিয়েছি, ঠিক কিনা ভুল? কারণ আমরা সবাই জানি যে ৭৩টা দল হবে, একটা দল জান্নাতে যাবে, ঠিক কিনা? কথা বলেন, কয়টা জান্নাতে যাবে? একটা। আচ্ছা আপনারা বলুন, সেই জান্নাতি দাবিদার আমরা সবাই কিনা? যে আমরাই যাব, আমরা সত্য পথে আছি, ঠিক কিনা? আচ্ছা আমরা কি সুন্নি? তো হানাফি, সুন্নি হানাফি। তাহলে আমরা হানাফি হয়ে দাবি করি আমরাই সঠিক পথে, ঠিক কিনা? আমাদেরই মতো দেওবন্দিরাও দাবিদার আমরা সঠিক পথে, ঠিক না ভুল বলছি? আমাদেরই মতো কাদিয়ানীরা বলছে আমরা সঠিক পথে, আমার পথে এলেই জান্নাত। আমাদেরই মতো ওয়াহাবীরাও দাবি করছে আমাদের পথে জান্নাত, ঠিক কিনা ভুল বলছি? যেহেতু আপনারা সত্য পথে সন্ধানে লিখেছেন এখানে, তাই আমি এতগুলো বলছি, নিলে বলতাম না। খুব ভালো করে বুঝবেন। শিয়া সম্প্রদায় যারা, তারাও বলছে আমাদের দলটাই জান্নাতি দল, নাকি? কাদিয়ানীরা বলে আমাদের দলটাই জান্নাতি দল, লামোঝাবিরা বলে আমাদের দল জান্নাতি দল, দেওবন্দিরা বলে আমাদের দল জান্নাতি দল, মাওদুদিরা বলে আমাদের দল জান্নাতি দল, খারেজিরা বলে আমাদের দল জান্নাতি দল, রাফজিরা বলে আমাদের দল জান্নাতি দল, সুন্নিরা বলে আমাদের দল জান্নাতি দল। সবাই তো ঠিকই নিয়ে বসে আছে, ঠিকা, সবাই ঠিকা নিয়ে বসে আছে যে আমার দলই জান্নাতি দল। তাহলে এই পরিবেশে আমরা কেমন করে বুঝবো কোন দলটা জান্নাতি?
ঠিক কি না বলেন? সবাই তো দাবিতে অটুট, 100%, 100% সকলেরই দাবি আমারটাই সঠিক। কথা বুঝতেছেন আমার? ওয়াজ খাওয়া জিনিস নয়, বোঝা জিনিস। এত কষ্ট করে হাজার হাজার টাকা ব্যয় করে জালসা দিয়েছেন, আর এখান থেকে যদি কিছু না নিয়ে যান তাহলে আমার আশা বেকার। ঠিক কিনা? আমি এই 250 কিলোমিটার ভেবে এখানে আসলাম কেন? আমার কথা বলার জন্য না, আপনাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল, ওলি আল্লাহর পথের নিশানা, ঠিকানা এবং তার উলফাতের কথা বোঝানোর জন্য, অন্তরে বসানোর জন্য। কথা বুঝবেন ভালো করে আব্বা আমার। তাহলে সবাই যদি দাবি করে আমরাই জান্নাতে যাব, তাহলে নবী আমার পথ বলে গেলেন, তো কোন পথটা জান্নাতে যাবে নবী এটা বলেছেন? বলেছেন না বলেন? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চা, মাশাআল্লাহ, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। চারটা ফ্লাক্সি করে আনলে 2-1 ঢোক মতো একটু আধা ঘন্টা 20 মিনিট পর দিলে ভালো হয়। খুব ভক্তি ভরে আল্লাহুম্মা ধরেন। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে এখন সবাই দাবিদার হলো জান্নাতি পথ আমাদের পথ। আমার আপনার নবী বলেন বনি ইসরাইল কওমের মানুষ 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কিন্তু আমার নবী পাক জানালেন কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবায়ে রাসূলদের কথা শোনার পরে মনটা খারাপ হয়ে গেছে। সবাই বলে নবী আমার একটি দল যে জান্নাতে যাবে, সব জাহান্নামে যাবে, মেহেরবানি করে বলুন ক্বালা মান হিয়া, হুজুর ওই দলটি কোন দল হবে? আপনার আমার নবী পরিচয় দিয়ে গেলেন। ক্বালা, নবী আমার বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল, ওই পথ, ওই মত জান্নাতি দল। তাহলে এবার আমাদের জানা দরকার সাহাবীদের ঈমান কেমন নাকি? কারণ ঈমানের সংখ্যাতে লেখা আছে ইকরারুম বিল লিসান ওয়া তাসদিকুম বিল কলব, জবান দিয়ে ইকরার করা, দিল দিয়ে মেনে নেওয়ার নাম হলো আপনার কিনা সঠিক জীবন, সঠিক ঈমানদার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার সোনা মানিক, আমরা জানি একদিন মারা যাব, কেউ জগতে থাকবো না রে বাবা। এই জগৎটা আমাদের জন্য চিরবিদায়ের স্থল একদিন হবে। 50-60 বছর হয়তো বেঁচে আছি, কোটি কোটি বছরের পাতেহ সংগ্রহ করতে হবে। আব্বা আমার সোনা মানিকের, এই মূল্যবান সময়টাকে অবহেলায় কাটাবেন না বন্ধু, খুব ভালো করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে নেন। তাহলে আমার নবী পাক বললেন আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। এখন আমার সাহাবায়ে কেরামদের আকীদা কেমন আমাদের জানা দরকার। সোনা মানিক আমার, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এসেছেন আপনার কিনা কাছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাং মোবারকায় নবী আমার মাথা রেখে চোখ বন্ধ করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নবী আরাম করতেছেন। এখন যদি আমি নবীকে ডাকি তাহলে তো আমার নবীর আরামে ত্রুটি হয়ে যাবে। এদিকে আছে আসরের নামাজ, ওই দিকে হলো নবীর খেদমত। খেদমত যদি নবীর করি আসরের নামাজ চলে যায়, আর আসরের নামাজ যদি পড়ি নবীর খেদমত চলে যায়। আমি আলী করি তো এখন কি করি? আমরা হলে কি বলতাম? হুজুর ওঠেন, হুজুর নামাজ পড়িলে, বলতাম না?
আমার আব্বাজি সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা কি জানতেন না নামাজ ছেড়ে দেওয়া যাবে না? নামাজ জরুরি, আবার নবীর খেদমত জরুরি। যদি খেদমত করি ইবাদত জাগায় তাও আসরের নামাজ, আর নামাজ যদি পড়তে যাই খেদমত যায়, যেটি মোহাব্বতের ব্যাপার। বাবারা আমার সাহাবায়ে কেরাম নবীজিকে দলিল দিয়ে দেখেননি, অন্তর দিয়ে নবীকে দেখেছে। আমার আব্বাজি সোনামানিকেরা খুব ভালো করে প্রেমের ভিতরে নেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবী পাকের চেহারা মোবারকা জিয়ারত করছেন, আর একবার আকাশের সূর্যের দিকে তাকাচ্ছেন। আল্লাহ, আমি আলী তো বড় বিপদে পড়েছি, এখন খেদমত যদি করি আসরের নামাজ পড়া হয় না, আর নামাজ যদি পড়ি তাহলে খেদমত করা হয় না। কারণ তুমি তো জানিয়েছো কোরআন মাজিদে যদি কেউ আমি আল্লাহকে রাজি করতে চায়, ভালোবাসা পেতে চায়, কোরআন মাজিদের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, নবী আপনি বলে দিন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার খেদমত করে, আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আয় আল্লাহ, যদি নবীর ইত্তেবা করি তাহলে তুমি কি দেবে? আমার আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবেসে নেব। আল্লাহ গো, আপনি কি শুধু ভালোবাসবেন? আমার আল্লাহ বলেন, না, শুধু ভালোবাসবো না। তাহলে কি করবেন? আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তার গুনাহকে maaf করে দেব। কি করবেন? কোথায় আল্লাহ পাক বলেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, শুধু আমি আল্লাহ ভালোবাসবো না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দেব। আল্লাহ আপনি কি আর কিছু করবেন? আমার আল্লাহ পাক বলেন, শুধু maaf করব না, আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, শুধু maaf করেই দেব না, আমি আল্লাহ তাকে আরো নেয়ামত দেব। কি দেব? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতে থাকব। তাহলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা পাবো কিসে? নবীর ইত্তেবায়। শুধু আল্লাহর ভালোবাসা পাবো না, জীবনের গুনাহ maaf হবে নবীর ইত্তেবায়। আল্লাহর রহমত প্রাপ্ত হব নবীর। এটা কে ডিক্লার দিয়েছেন? কোথায় আছে? কোরআন শরীফে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। জোরে বলুন। আমি কি কোরআন হাদিসের বাইরে বক্তব্য দিচ্ছি? কিছু কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে ব্রেনকে পরিষ্কার করুন, ঝালাই করুন। যত মত, যত পথ আপনি এদিক ওদিক করে বেড়াচ্ছেন, জেনে রাখবেন আপনার কোন পথ জান্নাতে নিয়ে যাবে না। একটি পথ জান্নাতি পথ, সেটা হলো নবী ও সাহাবীর পথ। ঠিক না? আব্বাজি আমার, এই নবী সাহাবীর পথটাই হলো সিরাতুল মুস্তাকিম। ও সোনামানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাকতেও পাচ্ছেন না, আবার আপনার কিনা চলছেন, নামাজও পড়তে পাচ্ছেন না। আমার আল্লাহ তো অপর জায়গায় জানিয়েছেন, মাইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি নবীর পায়রবি করে, নবীর পায়রবি করিনি, আমি আল্লাহ পায়রবি করেছে। এই জন্য আমি গজলে বলেছি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়।
আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনউদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বন্ধুরে আমার ব্রেন পরিষ্কার করুন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমনি করে রাসূল পাককে ডাকলেন না। যখন সূর্যটা অস্তমিত হয়ে গেল, তার মানে আসরের টাইম ওভারটেক হয়ে গেল। আসরের সময়টা যখন ওভারটেক হয়ে গেল, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি চলে এসেছে। আহারে, এক ওয়াক্ত নামাজের জন্য যিনি কাঁদেন তিনি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। আর আমাদের কত নামাজ চলে যায়, কত নামাজ আমরা ছেড়ে দেই। একবার আল্লাহর দরবারে কাঁদি নাও, একবার আল্লাহর কাছে রোনাজারি করি নাও। আমার নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটি হলো জান্নাতি দল। তাহলে বোঝা গেল তাদের জীবনের নামাজ যদি চলে যায়, এক ওয়াক্ত নামাজের জন্য চোখে পানি এসে যায়। আর আমাদের কত নামাজ চলে যায়, একবারও কাঁদি না। জলসা দেই কিন্তু নামাজ নাই, আছে না নাই? কমিটিতে 20-30 জন মতো ছেলে আছে, কমিটিতে সুন্দর করে কালেকশন দিয়ে জলসা করে, ভালো জিনিস। বাবারে, পাশাপাশি যদি তওবা করে একটু নামাজি হতে আরো ভালো হতো, ঠিক না? আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি যখন টস করে পড়ে গেল, বাবা, সঙ্গে সঙ্গে আমার দরুদি নবী বলেন, আলী কি খবর? হুজুর, আমার আসরের নামাজ পড়া হয়নি, আমি আলী বড় বেকার হয়ে গেছি, নামাজে আসর আমার কমে গেল। আমার নবী বলেন, আলী আমাকে ডাকলেন না কেন? সঙ্গে সঙ্গে আলী বলেন, হুজুর, আমি যদি ডাকি আপনার ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, আরামে ত্রুটি হয়ে যাবে, তাই আমি ডাকিনি, নামাজ আমার চলে গেল। আমার নবী বলেন, আলী এখন তুমি কি বলতে চাও? ওগো দরুদি, আপনি তো সেই নবী যে রাজি হলে আল্লাহ রাজি হয়। আমি আলী আসরের নামাজ কাজা পড়ব না, আদায় করতে চাই। আলী জানেন रसूल वो रसूल है, नबी वो नबी है, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। এজন্য আবার বলা হয়েছে, मैं मदीने चला, मैं मदीने चला, मैं मदीने चला, मैं मदीने चला, जो है महबूब रब अपनी उनसे सब, जो है महबूब रब अपनी उनसे सब, बख्शवाने खता मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। जोरे बोले বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমি নামাজ আদায় করি। আচ্ছা, আমার নবী কি সূর্য এনে দিতে পারেন? জোরে বলুন। আল্লাহ পাক তো আগেই বলেছেন, মিনান নবীন, আমি নিয়ামত দিয়েছি নবীনদের উপরে। জোরে বলে। সাহাবীদের আকীদা, নবী এমন নবী যে খুশি তো আল্লাহ নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন জানালেন, আমি আলী নামাজ আদায় করব গো নবী, আমার আপনার নবী সঙ্গে সঙ্গে দুটি হাত উঠিয়ে দিলেন, আল্লাহ, আলী আসরের নামাজ পড়তে চায়, সূর্যটাকে পুনরায় আসর বানায়া দাও। পৃথিবীর ভিতরে দ্বিতীয়বার কখন
এখনো সূর্য আসেনি গো বাবা। আমার আপনার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর জন্য সূর্যকে পুনরায় উদিত হওয়ার কথা বললেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আপনি কাঁদবেন না, আপনি মাথাটা উঠিয়ে নেন, আপনি মাথাটা উঠিয়ে নেন। দেখুন চাইয়া আমি সূর্য পুনরায় আসরের টাইম বানাইয়া দিয়েছি। জোরে বলি আয় হায়, আমরা এমন নবীর উম্মত যে নবীর খুশিতে আল্লাহ খুশি হয়, যে নবীর রাজিতে আল্লাহ রাজি হয়। ও যুবকেরা, এই জন্য আমি বলেছি আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চাই আল্লাহ কে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। কি গো, আমরা জালসা দিয়েছি আল্লাহ কি যে খুশি হবে, নামাজ পড়ি আল্লাহ কি যে খুশি হবে, নাকি দান ধন করি আল্লাহ কি যে খুশি হবে। আল্লাহ বলছে, দেখ খেয়াল করেন, দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। বন্ধু আমার, নবী পাককে আল্লাহ পাক জানান, আমার হাবিব আপনি আর কাঁদবেন না, সিজদায় পড়ে মাথা উঠান, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। চাইয়া দেখেন সূর্য আসরের টাইম হয়ে গেছে, আমার নবী মাথা উঠালেন। মাথা উঠানোর পরে বললেন, আলী গো দেখো সূর্য উদিত হয়েছে, আসরের টাইম, তুমি নামাজ আদায় করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে গেছেন। বাবা নামাজ পড়তেছেন, আমাদের মতো নামাজ নয়। আমরা নামাজ পড়ি তো, নামাজ পড়েন না? নামাজে গেলে শয়তানি চিন্তা ভাবনা আসে না? আসে না? কথা কন আসে তো। এখন বলতেছে আপনি হয়তো নামাজ পড়তে গেলেন, নামাজ পড়তে যাওয়ার পরে ব্রেন আপনার অন্যদিকে গেল, ব্যবসায়, মেম্বারের মেয়েকে ভালোবাসেন তার দিকে, ছেলে মেয়ের দিকে, বিভিন্ন চিন্তা ভাবনায় আপনি মেম্বারি করেন। কেউ আপনার কাছে টাকা পাবে, সরকারের পক্ষ থেকে টাকা আসার কথা ছিল, আসেনি, ব্রেনের ভিতর চিন্তা, নামাজ পড়তেছেন, টাকা কি দেবে কি দেবে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম। হয় না? হয় না? হয় না? আরে প্রত্যেকেরই কম বেশি চিন্তা হয় কি হয় না? সংসারের চিন্তা, ব্যবসার চিন্তা, বিভিন্ন চিন্তা ভাবনা, ছেলে মেয়ের চিন্তা, বিবির চিন্তা, আত্মীয়র চিন্তা, কোথায় মার্কেটে যাচ্ছে চিন্তা, হয় কি হয় না? এই কথা বলেন না কেন? আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? চিন্তা হয়। বাবাজি আমার খেয়াল করুন, এখন যে চিন্তা আপনার আমার ব্রেনের ভিতরে কেন হয়? আমার আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নাসে বলে। আচ্ছা অনেকের জায়গা হচ্ছে না, একটু কাছে দরকার, একটু কাছে আসুন, একটু কাছে আসেন বাবা, অনেকে দাঁড়িয়ে আছেন, জায়গা করে দেন। এক মুসলমান আর এক মুসলমানের জন্য বন্ধু ভাই, আসুন একটু কাছে কাছে। লা ইলাহা
दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে গেলেন। আব্বা জি আমার নামাজে আপনার দাঁড়িয়ে গেছেন। আমাদের মতো নামাজ তিনি পড়তেন না। তাদের নামাজে ছিল খুশু খুজু, তাদের নামাজে ছিল আল্লাহ পাকের সঙ্গে উলফাত। নামাজ মানে এমন ইবাদত, স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ। কিন্তু আমাদের হালাত কি? মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। ঠিক না? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। তাহলে নামাজ হবে কেমন করে? এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। তাহলে নামাজ হবে কেমন করে? নামাজের ভিতরে যদি মোহাব্বত দেখতে চাও, আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে দেখে নাও। জোরে বলো। কিতাব বর্ণনা করে জিহাদের মাঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের পক্ষ হয়ে যুদ্ধ করতে গেছেন। কাফেররা তীর চালিয়েছেন, ওই তীরটা পায়ের ভিতরে ঢুকে গেছে। বাবা, এমনই সময় তীরে যখন হাত দেওয়া যায়, মাওলা পাক কান্না করতেছেন, চিৎকার মারতেছেন, খবরদার আমার তীরে কেউ যেন হাত দিও না, আমি আলী সহ্য করতে পারি না। আমার দয়াল নবী বলেন, খবরদার তীরে হাত দেবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে শক্ত হয়েছে, আমাদের মতো তো তিনি নন, আমার একটু কষ্ট হয়েছে নামাজ পড়বো না, তিনি তো তেমন নন, তিনি তো এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য যখন রেডি হয়েছে, নামাজ পড়তেছেন, আমার নবী পাক অর্ডার দিলেন, সাহাবে রাসূল তীরটা বার করে নিয়েছেন। হযরত আলী নামাজ পড়তেছেন, কোনো খবর নাই, ওহ আহা শব্দ আর নাই, চিৎকার মেরে কান্নাকাটি আর নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা বার করা হলো, নামাজ সমাপ্ত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা, আলী পায়ের তীর বার করা হয় তুমি কি বুঝতে পারো না? বলে, বন্ধু গো, আমি যখন ইবাদত করি আমি আমার মাবুদকে দেখি, নইলে আমার নবী বলেছেন এমন ভয় রাখো ওই মাবুদ তোমাকে দেখতেছে। আমি আলী যখন নামাজ পড়ি গো, তখন আমার মাবুদকে আমি দেখি, এই জন্য আমি আলী একটি সেজদা দেই, এক সেজদা দেওয়ার পরে দ্বিতীয় সেজদা দেওয়ার মাঝে আমি আলী তত সময় দ্বিতীয় সেজদা দিতাম না যত সময় আমি আমার আল্লাহকে দেখে না নিতাম। নামাজের নাম স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন।
আর আমরা এখন কি নামাজ পড়তেছি, যাচ্ছি আর ঠুকতেছি আর আসতেছি। আর দল, এত দল শুধু বলছে নামাজ পড়, কিন্তু কিভাবে পড়বো এ শুধু একটি দলই বলে, যে দল জান্নাতি দল। ঠিক কিনা বলেন? এই 73টা দলের মধ্যে কোন দল কি এমন আছে যে নামাজের বাইরে কথা বলে? সবাই নামাজের কথা বলছে, নামাজ পড়ুন, নামাজ ধরুন, নামাজ পড়ুন, দাড়ি রাখুন, নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন। তো নামাজ তো সবাই পড়তে বলছে, কিন্তু নামাজ পড়তে গেলেই মিন শাজ্জিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান আমাদের ধোঁকা দেয়। আমরা শয়তানের ধোঁকায় পড়ে সংসারের চিন্তা করি, ব্যবসার চিন্তা করি, নানান চিন্তা করি। আচ্ছা আপনারা বলুন, ধোঁকা দেয় কে? সত্য না মিথ্যা? আল্লাহ ধোঁকা দেয়? ফেরেশতারা ধোঁকা দেয়? তাহলে শয়তান ধোঁকা দেয়। আর কি এত বড় ক্ষমতা! একে তো ভালো পথে যেতে দেয় না, তারপরও আমি শয়তানকে ওভারটেক করে উজু করলাম, পবিত্র কাপড় পরলাম, পবিত্র জায়গায় দাঁড়িয়ে যেই নামাজ শুরু করেছি, এবার শয়তান ব্রেনের ভেতর ঢুকে গেছে। ঢুকে বলছে ব্যবসার দিকে মন, তারপর ছেলে মেয়ের দিকে মন, আত্মীয়র দিকে মন, বিভিন্ন চিন্তার দিকে শয়তান আমাদের ব্রেন ছিটিয়ে দেয় কি দেয় না? দেয় কি দেয় না? তাহলে শয়তানের এত বড় ক্ষমতা যে ভিতরে ঢুকেও ধোঁকা দেয়। তাহলে যদি শয়তানের এত ক্ষমতা থাকে, তাহলে আমাদের নবীর ক্ষমতা কম না বেশি? আমাদের নবী কি এখানে আছেন? থাকতে পারেন? হ্যাঁ কথা বলেন, আছেন না? নাই। আপনি যদি এখানে শয়তান আছে তো নাই? শয়তান আছে না? শয়তান যদি থাকতে পারে, আমার নবী আসতে পারেন না? আসেন কিনা পরের কথা, নবীকে আমরা দেখি না এটা আলাদা কথা, কিন্তু সাধারণ দলিল দিচ্ছি না। এবার সাধারণ ব্রেনে আপনাদের ভাবতে বলছি, সাধারণ ব্রেনে ভাবুন। দলিল তো আমি দিবই, কিন্তু সাধারণ ভাবে আপনারা ভাবুন। শয়তানের যদি এত ক্ষমতা হয়, তাহলে আল্লাহ আমাদের নবীকে কি তার থেকে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আচ্ছা শয়তানকে আপনি এক সাইডে রাখুন, আমাদের কাছে ফেরেশতা আছে, আছে সবার কাছে আছে। কয়টা ফেরেশতা? দুটো, একজন ভালো লেখে আর একজন খারাপ লেখে। আমি মিথ্যা বলছি না, ঠিক বলছি? এই ফেরেশতারা আছেন তো আমাদের সবার কাছে? কজন? আচ্ছা মক্কাতে যারা আছে তাদের কাছে, মদিনাতে যারা আছে তাদের কাছে, সুন্দরবন জঙ্গলে যারা আছে তাদের কাছে। তাহলে ফেরেশতা দুজন থাকে কেমন করে? নিশ্চিত আল্লাহ ফেরেশতাদেরকে ক্ষমতা দিয়েছেন বিধায় তারা থাকতে। কে ক্ষমতা দিয়েছেন? আল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতায় ফেরেশতারা থাকতে পারেন। পারেন কি আছেন? আমরা দেখতে পাচ্ছি না, আপনারা কি কেউ দেখতেছেন ফেরেশতা? দেখছি না, কিন্তু তাও আমরা সালাম দেই, বিশ্বাস করি যে ফেরেশতা আছেন। একজন ভালো লিখছেন, একজন, ঠিক না ভুল? এটা সত্য কথা না মিথ্যা কথা? সত্যি ফেরেশতা আছে। যে ফেরেশতা আমাদের ভালো মন্দ লেখেন, ওই ফেরেশতারও যিনি নবী, তিনি আমাদেরও নবী। খুব ভালো করে ব্রেনে বুঝবেন। তাহলে ফেরেশতাদের থেকে নবী পাকের ক্ষমতা আল্লাহ কম দিয়েছেন না বেশি? যারা বলে বেশি তারা সঠিক জান্নাতি দল, আর যারা বলে না না ফেরেশতা থাকতে পারে তো নবী হয়তো নাই, হয়তো যদি নাই বলে তাহলে তার ফেরেশতার প্রতি ঈমান বেশি হয়ে গেল, নবীর প্রতি। তাহলে যেই নবীর প্রতি কম হয়ে যাবে তাকে কি আর ইমানদার বলা যাবে? ফতোয়া আপনারা দেন, আমি দেব। আমি কিন্তু সঠিক পথের দিশা আপনাদের দিচ্ছি। কে কার উপরে যাবে আমি জানি না, কোন বড় পীর সাহেবের উপরে গেল আমার দেখার দরকার নেই। আমি সঠিক কথা উত্থাপন করা আমার কাজ, ঠিক কিনা? আরো একটা জিনিস বলি, তাহলে আমাদের ঈমান, আমাদের রব, আমাদের আল্লাহ দুনিয়ায় যত জীব সৃষ্টি করেছেন, এই জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ।
নাকি বলেন? আর এই মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মহামানব, সব থেকে বেশি ক্ষমতার অধিকারী মহামানব আমাদের নবী। তাহলে সব থেকে বেশি ক্ষমতা কার? আমাদের নবী। আল্লাহ দিয়েছেন। ফেরেশতাদের থেকেও আমাদের নবীর ক্ষমতা বেশি। জোরে বলেন নাকি বাবাজি আমার? তাহলে আমাদের ঈমান পোক্তা। চলেন আমি একটুখানি আপনাদেরকে বলি, আমরা যখন নামাজ পড়ি, আপনারা নামাজ পড়েন তো? নামাজে গিয়ে কি করেন? আল্লাহুম্মা সাল্লি, দরুদ তো পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কিন্তু আপনি যখন বৈঠকে বসেছেন তখন আমি পড়ছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, পড়ি না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম বলি কি বলি না? তাহলে এই মানুষ আমার, এই ভাই, এই নবীর উপরে যদি ওইখানে থাকে, তাহলে আমাদের কমিটির ভাইরা ওখানে বসে আছেন, তাহলে কি বলবো? ওইখানে আমরা নামাজে বলছি আইয়ুহান নাবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম, নামাজে বললাম। আর নামাজ থেকে বাইরে এসে বলছি নবী এখানে নাই, আমি আছি কুলঠায়, নবী আছে মদিনায়। ভালো করে নামাজকে বুঝুন আগে। সব দল নামাজের কথা বলে, কিন্তু সঠিক কথা এক দল বলে। নামাজে যেটা আমরা বলি, তাহলে নামাজে যেটা বলি তার সাথে আমাদের জীবনটা মিল হওয়া উচিত কিনা? কথা বলেন। তাহলে আপনি হয়তো বলবেন হুজুর ফেরেশতা দেখতে পাচ্ছি না যেমন বিশ্বাস, নবীও নিকটে আছে এটাও, এরই নাম ঈমান। জোরে বলেন। এখন প্রশ্ন হতে পারে আমিনউদ্দিন ভাই, আপনি 24 পরগনা থেকে এসে এত বড় লেকচার দিচ্ছেন, নবী এখানে আছে প্রমাণ করছেন। বলছি বাবা আমি বলবো কেন? নবী সম্পর্কে তো আমরা নামাজেই বলছি। চলো, দেখতে পাচ্ছি না বলে তুমি অবিশ্বাস করছো, আল্লাহ তুমি বলো নবী কোথায় আছে। তাহলে আমিনউদ্দিনের কথা মানবো না, কার কথা মানবো? আল্লাহর কথা। কোথায় নবী? এই যে বললাম আইয়ুহান নবী, এই নবীর উপরে। তাহলে এই নবী বলতে ডাইনে, বামে, সামনে, পিছনে কোথায় নবী আছে? ফেরেশতা নেই বললাম, ডান কাঁধ বাম কাঁধ, কাটলেও দেখা যায় না, ভারীও লাগে না, শুধু সবাই বলে কাঁধে ফেরেশতা আছে, কাঁধে ফেরেশতা আছে, দেখতেও পাইনি। কিন্তু দেখতে না পেলেও আমাদের বিশ্বাস। আর বাংলায় বলে বিশ্বাস, আরবিতে বলে ঈমান। জোরে বলে। তাহলে আরবিতে আমাদের ঈমান পরিষ্কার, দেখতে না পেলেও ফেরেশতা আছেন, আর থাকার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা? তাহলে নবী কোথায় আছে এর বিশ্বাস, আল্লাহ তুমি বলো। আমার আল্লাহ, আমার ওয়াজ কি বুঝতে পারছেন? পরিষ্কার বুঝতেছেন তো? আল্লাহ আপনি বলুন নবী কোথায় আছেন? আমরা তো নামাজে বললাম আইয়ুহান নাবিয়্যু, কিন্তু আপনি ফয়সালা দিন নবী কোথায়? ডাইনে বামে সামনে পিছনে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদ সূরা আহজাব, কোন সূরা? সূরা আহজাব মানে 33 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 33 নাম্বার সূরা। সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 6। কয় নাম্বার আয়াত? 6 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী হাজির। আমি মুমিনের জানের থেকে আরো নিকটে রেখে
রেখেছি। আর ও বেটা বলে নবী এখানে নাই, নবী মদিনায়। আসলে নবী যে থাকতে পারেন এটারই নাম হলো ঈমান, কিন্তু শরীয়তে নবী শুয়েছেন মদিনায়, হাকিকাতে নবী আছে তার প্রেমিকের সিনা। ঠিক কিনা? তুমি নবীকে মদিনায় খুঁজছো, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? হায় হায়, খেয়াল করেন, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? খেয়াল করেন, দেখেন কত সুন্দর। রাসূল জন্ম নিল মক্কা, গেলে তারে যায় না দেখা, কি দেখতে যাবি? রাসূল জন্ম নিল মক্কা, গেলে তারে যায় না দেখা, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, মদিনায় তার রওজা আছে, গেলে তারে যায় না দেখা, কি দেখতে যাবি রে মোর, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলে দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। আপন, খুব খেয়াল, এটা আমি বুঝাবো আপনাকে। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। ওই পীরের হাতে ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলে দিনের নবী। জোরে বলে, আরে ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, পীর নবী আল্লাহ, 103 জন গাথা। তোমার পীরের মধ্যে নবী আছে। ওই সলিহিন যে আল্লাহ পাক বলেছেন ওয়াসলিহিন, আমরা নামাজি বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই সলিহিন তোমার পীরের মধ্যেই নবী আছে। আর যেই তুমি পীরের মাধ্যম দিয়ে নবী পেয়ে যাবে, আর নবী পেলি আল্লাহ পেয়ে যাবে। হানাফি শেখ হও, হানাফির পীর হও, পীরের পর হানাফির রাসূল হও, হানাফির রাসূলের পরে হানাফিল্লাহ হও, হানাফিল্লাহর পর বাকাবিল্লাহ হও। এই জন্য আল্লাহ বলেন মরার আগে মরো, ওয়ালা তামুতুন্না, খবরদার মরো না। কথা কি বুঝতেছেন? আমার প্রথমকার কথা, আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আল্লাহুম্মা আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল পীর ও মুর্শিদের শান আমি আপনাদের বলবো। চলুন না, পীর ও মুর্শিদের শান বলার আগে যে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন মনে আছে?
আলী নামাজ, আল্লাহর হাবিব বললেন নামাজ পড়ো, আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আমাদের মতো নামাজ তিনি পড়তেন না, তার নামাজে একটা সেজদা দিলে আর একটা সেজদা তত সময় হয় না যত সময় তার রবের দিদার না হয়। এবং এই নামাজের হাকিকাত তুমি জানো? আজ তোমাকে যেসব মোল্লারা নামাজ পড়তে বলে তার হাকিকাত বলে না। এখন নামাজের হাকিকাত জানতে গেলে আপন মুর্শিদের কাছে চলে যাও, আপন পীরের কাছে চলে যাও। কারণ ওই মুর্শিদেরা আল্লাহর ইবাদত করে আল্লাহর নবীর দিদার লাভ করেছে, তারা ওমর হয়ে আপন আপন মাজারে শুয়ে আছে। মুর্শিদেরা অমর জীবন লাভ করেছেন, তাই বলে মরার আগে মরো। তাহলে আমরা যদি মরার আগে না মরতে পারি, যদি মরে যাই, তাহলে আমাদের ছাগল গরু কুকুরের মতো মরণ হবে। আর যদি মরার আগে মরতে পারি, আমাদের মরণটা এমন হবে যে কবরে মাটি খাবে না, পোকা খাবে না, আমাদের জন্য জান্নাতের শান্তি হবে। ঠিক কিনা ভুল? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিক আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন, নামাজ পড়েই যাচ্ছেন। কারণ আকাশের সূর্য আলীকে বলতে চাচ্ছে, আলী আমার ডোবা আর ওঠা, আমার ডোবা আর ওঠা। আবার গিয়ে ডোবা এর মাঝখানে আছে তোমার আসরের নামাজ। আলী নবী পাকের দুয়ার বরকতে, আল্লাহ পাকের দয়াতে তোমাকে আমি এসেছি আসরের নামাজ পড়াতে। যত সময় আসরের নামাজ হবে না, আমি সূর্যের ডোবা হবে না। এ যুবক, আমরা মসজিদে যাই 1 মিনিট 5 মিনিটের মধ্যে নামাজ হয়ে যায়, কিন্তু মাওলাই কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ দেখো। যুবকরি, নামাজ যদি নিতে হয় আমার নবী সাহাবী থেকে নামাজ নিতে হবে। কারণ নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটি হলো জান্নাতি দল। একবার চাইয়া দেখো না রে বাবা, মাওলাই কায়নাত হযরত আলী কারামাল্লাহুল কারীম নামাজ পড়তে দাঁড়ালেন। বাবা, আকাশে সূর্য যেন বলতে চায়, আলী রে, তোকে নামাজ পড়াতে এসেছি, জলদি করে নামাজ পড়ে নাও, নইলে আমি ডুবতে পারবো না। কারণ আমি নবী পাকের দুয়াতে, আল্লাহর দয়াতে তোমাকে নামাজ পড়াতে এসেছি। এইরূপ ভাবে যদি তুমি নামাজ পড়তেই থাকো, আমি আসর ওয়াক্ত থাকবো, মাগরিব হতে পারবো না। কারণ তোমার নামাজ পড়ানোর জন্য আছে নবী পাকের দোয়া। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি আমার, আমি তোমার, আলীও তোমার, আমি আল্লাহ, আলীও আমার। তুমি পীর চিনলে না বাবা? দুনিয়াতে যত ওলি আছে, যত আউলিয়ায়ে কেরাম, तमाम দুনিয়ার কথা বলছে। শুধু আজমির, বাগদাদ, পাঞ্জাব, ফুরফুরা, বেরেলি, কালিয়া, দিল্লি, এক কথায় মেদিনীপুর, মাওলা পাকের দরবার বলেন, যেখানেই বলেন, এক কথায় तमाम দুনিয়ার আউলিয়াদের সরদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝবেন ভালো করে। আজ আপনি যে আপনার পীরের কথা বলছেন, এই পীরের থেকে হেড কমান্ডার, যেমন নবীদের হেড কমান্ডার, রাসূলদের হেড কমান্ডার আমাদের নবী, তদরূপ ওয়ালিদের হেড কমান্ডার হযরত আলী। আমি বলিনি, আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। জোরে বলেন, কোন আয়াত বললাম? কোন সূরা? সূরা আল মাইদা
67 নম্বর আয়াত খুলে দেখুন আব্বাজি আমার। তাহলে আপনারা ওলি ওলি করছেন কিন্তু ওলির গোড়া চিনছেন না। আমি আগেই বলেছি ওলি আল্লাহর কথা বেশি বলবো, কারণ 4 নম্বরে আমরা যাদের এখন পাই, নবী পাই না, সিদ্দিকিন পাই না, শহীদগণ পাই না, এখন পাই আমরা আল্লাহর ওলিগণ। কারণ ওলি আল্লাহর দ্বারায় আল্লাহ এমন কাজ নিচ্ছেন যে কাজ বনি ইসরাইল কওমের নবীদের কাছ থেকে আল্লাহ নিতেন, সেই কাজ আখেরি জামানার নবী আউলিয়া সম্প্রদায়ের কাছ থেকে আল্লাহ নিচ্ছেন। আপনি ওলি আল্লাহকে সাধারণ মনে করেছেন? হ্যাঁ, ওলি আল্লাহ এমন, তারা আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ, ওলি অর্থ বন্ধু, আল্লাহ মানে আল্লাহর বন্ধু। জোরে বলেন। তাহলে আল্লাহর বন্ধু যে হয় তার আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় নাকি বলেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন যে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন বাবা, তার বিবি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সম্মুখে আগমন করছে পবিত্র রমজান মাস। কি মাস? রমজান মাস। আর তো বেশি বাকি নেই, আর একটা জুমা মনে হয় পাবো। 28 ফাল্গুন পহেলা রোজা, 27 ফাল্গুন তারাবি। আজকে কত? ফাল্গুনের 17। তাহলে আর কদিন? এসেই গেল বাবা, রোজা তো আমাদের সম্মুখে এসেই গেল। ওগো আমার সোনা মানিকেরা, এই রমজানুল মুবারক মাসে 3 তারিখে আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, দাফন করা হয়েছে। রমজান মাসের শুরুতেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। যুবকরা আমার খেয়াল করুন, রমজানের বরকত আপনাদের কি বলবো, কিন্তু রোজা কেন এলো? রোজাটা কেন এলো একটুখানি বলবো। রোজাটা কেন এলো? রমজান তো রোজা সবাই রাখে, কিন্তু কেন রোজা এলো? এর কারণ হলো আমার আপনার নবী গারে সুরে, আপনার গারে হীরার ভিতরে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধনা করতেন, আল্লাহর ইবাদত করতেন। এমন সময়তে দেখা যেত 10 দিন, 20 দিন, 25 দিন, এমন কি 29 দিন পর্যন্ত আমার নবী পাকের কাছে কোনো খাবার পৌঁছায়নি। তখন আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবীর এই না খাওয়া অভ্যাসটা বড় পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা মিরাজে ডেকে বললেন, হাবিব আপনার উম্মতের জন্য আমি 30 দিন মতান্তরে মাস হিসাবে 1 মাসের রোজা ফরজ করে দিলাম। আমার নবীর খাতিরে রোজা পেয়েছেন। কথা বুঝতে পারছেন? আজ আপনারা কয়েক হাজার মানুষ শুনছেন, এরপরে লক্ষ লক্ষ মানুষ আমার বক্তব্য শুনবে। কথা বুঝতে পারছেন? শুনবে, হয়তো অনেকে দেখছেনও, কিন্তু রোজা আল্লাহ দিয়েছেন আমাদের নবীর ওসিলায়। জোরে বলুন। বন্ধুরে আমার, রোজার জন্য প্রস্তুতি নেন, রোজার জন্য তৈরি হয়ে যান। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদ নববী থেকে বাড়ি এসেছেন। বাড়ি এসে দেখতেছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা নামাজ তো আপনার পড়েন, উনি নামাজ সেরে নিয়েছেন, কিন্তু আপনার আটা গুলে নিয়েছেন রুটি বানাবেন বলে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি প্রতিদিন আমি দেখি তুমি ইশরাকের নামাজ পড়ে তারপরে ওঠো, ফজর পড়ো আর ওই পার্টিতেই ইশরাক পড়ে তাই বাইরে আসো, আর আজকে তুমি ইশরাক পড়লে না, কেমন এলো? হযরতে ফাতেমা বলে, আয় আমার স্বামী, জানেন না আপনি বিগত রাতে আমি ফাতেমা আমার আব্বা জান কি স্বপ্নের মাধ্যমে দেখেছি। আমার আব্বা বলেছিলেন, ফাতেমা
আমার 6 মাস যখন পূর্ণ হয়ে যাবে সর্বপ্রথম তুমি আমার সঙ্গে দেখা করবে। ওগো আমার স্বামী, আমি আমার আব্বা হুজুরকে স্বপ্নের মাধ্যমে দেখি আমার আব্বা আমার নিকটে এসে কি যেন খুঁজতেছেন। আমি বললাম আব্বুজি আপনি কি খুঁজতেছেন? সঙ্গে সঙ্গে বলে মা গো ফাতেমা আমি খুঁজতেছি আমার আপনজন। সঙ্গে সঙ্গে আয় আমার স্বামী গো, আমার আব্বুজি আমাকে ডেকে গেলেন। আমি বুঝতে পেরেছি আজ 6 মাস পূর্ণ হয়ে গেছে, আমি ফাতেমা থাকবো না দুনিয়ায়, আজকে আমার শেষ দিন। খেয়াল করেন, দ্বিতীয় রোজা ওভারটেক হয়ে গেল বাবা। দ্বিতীয় রোজার দিন সকালবেলা যখন এই ঘটনা ঘটতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনেছেন বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বিবি তুমি কি কথা বলতেছো? এ কেমন কথা তুমি বলতেছো? আমি তো আলী সহ্য করতে পারি না। ওগো আমার ফাতেমা তুমি কি কথা শোনালে? ওগো আমার স্বামী আমি আপনাকে বলি শুনুন, আমি আপনার কাছে দাবি করি, আমি আপনাকে বলতে চাই আমার শর্ত হলো এটা, আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব আপনি একটা সুন্দর মেয়ে দেখে বিবাহ করবেন। আর আল্লাহর কাছে দোয়া করি যেন সেই স্ত্রীর গর্ভে আল্লাহ যেন বেশি পুত্র দান করে। কেন? আয় আমার স্বামী এই কারণে যেন আল্লাহ আপনার সেই বিবির পেটে পুত্র দেয়। কারবালায় যখন আমার হোসাইন শহীদ হবে তাদের প্রতিবাদ যেন তারা করতে পারে। এই ভালো করে শুনে নাও ইসলামের ইতিহাস। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বিবাহ করতে বললেন। আর বললেন আমার স্বামী গো আপনার কাছে আমার দাবি, আমার যে দুটো বাচ্চা হাসান আর হুসাইন এরা যেন কান্না না করে, এরা যেন কান্না না করে, এদের দিকে খেয়াল রাখবেন। আর একটা জিনিস আপনার কাছে দাবি করি, আমার জানাজাটা রাতে দিবেন, আমার দাফনও রাতে করবেন, কারণ কাউকে সংবাদ দেবেন না ফাতেমা ইন্তেকাল করেছে। যদি আপনি পারেন অন্ধ সাহাবী হযরত উম্মে মাকতুমকে ডেকে নেবেন, আর যদি পারে তাহলে আমার দুলা ভাই হযরত উসমান গনিকে ডেকে নেবেন। জোরে বলুন ইসলামের ইতিহাস শোনো। ও সোনা মানিক আমার হযরত খাতুনে জান্নাত আম্মা জান আমাদের ঘটনা যখন বলেছেন, বলার পরে স্বামীকে বলতেন স্বামী আমার আপনার কাছে আর একটা দাবি, আমার একটা কাগজ রাখা আছে, ওই কাগজটা আপনি আমার কাফনের সঙ্গে দেবেন। নতুন কোনো কাফনের দরকার নাই, আমার আম্মা খাদিজাতুল কুবরার দেওয়া ওড়নাটা আমাকে দিবেন, আর আমার আব্বা দেওয়া চাদরটা আমার কাফন বানাইয়া দেবেন। ওগো আমার স্বামী আমার এই কাগজটা কাফনে দিয়ে দেবেন। হযরতে খাতুনে জান্নাত বলেন এই কথা যখন বলেছেন স্বামীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বিবি রে ওই কাগজে কি লেখা আছে একবার বলো, জীবনে তো আমাকে বললে না। সঙ্গে সঙ্গে হযরতে খাতুনে জান্নাত বলেন আমার স্বামী গো জেনে রাখেন, যখন আপনার আমার বিবাহ হয় তখন আমার আব্বা আমাকে জিজ্ঞাসা করেন ফাতেমা বলো না আলীর সঙ্গে তুমি কত মোহরানা নিতে চাও? আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললাম আব্বু আপনি কি ঠিক করেছেন? সঙ্গে সঙ্গে আমার আব্বু আমাকে বলেছিলেন গো স্বামী 400 মিসকাল, 400 মিসকাল এখনকার বাজারে অনেক মূল্য। যখন মেয়ের সঙ্গে আলোচনা করতেছে বাপ দিনমোহর কত হবে, কততে তুমি তোমার স্বামীকে বরণ করবে? যেই আমার নবী বললেন ফাতেমা 400 মিসকাল, আমার নবী পাক বললেন ফাতেমা তুমি কেতে রাজি হয়ে গেলে? ফাতেমা বললেন আব্বু গো আমার একটা জানার ইচ্ছা, এই বিবাহ আপনার পক্ষ থেকে হচ্ছে না আল্লাহর পক্ষ থেকে হচ্ছে? আমার আপনার নবী বলেন ফাতেমা তোমার সঙ্গে আলীর বিবাহ আল্লাহ পাকের পক্ষ থেকে হচ্ছে। তখন ফাতেমা বলেন আমার স্বামী গো তাহলে আমার দিন মোহরটা অনেক কম হয়ে গেল। কি হয়ে গেল? কম হয়ে গেল। নবী আমার বলেন ওগো ফাতেমা তুমি কিসে রাজি হবে? সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা বলেন আব্বুজি
আমার দিন মুহূর্তটা হলো যেহেতু আল্লাহর রাজাতেই বিবাহ হচ্ছে, তাহলে আল্লাহ পাকের কাছে আমার দাবি, আপনার সমস্ত উম্মতকে যদি মাফ না করে দেয় তাহলে আমি ফাতেমা বিয়েতে রাজি হব না। আমার দিন মোহর হলো যেন আপনার উম্মতকে আল্লাহ মাফ করে দেয়। এ যুবক চিৎকার মেরে আমার খাতুনের জান্নাতের নাম নিয়ে চিৎকার মেরে বলেন নারায়ে ফাতেমা জিন্দাবাদ জিন্দাবাদ। আরে যার জন্য আজ আপনি ইসলাম পেয়েছেন, যার বেটাদের সাদকায়, নইলে মসজিদে আজান হতো না, খুতবা হতো না। আর যা হচ্ছে সব ওনার সাদকায়। হাকিকাত ইসলামের বলছি। আমার আপনার নবী পাক বললেন ঠিক আছে ফাতেমা, আমার নবী সেজদায় পড়ে গেলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমার ফাতেমা তো রাজি হয় না, সমস্ত উম্মতকে মাফ দিতে চেয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার হাবিব আপনি ফাতেমাকে বলে দিন আমি সমস্ত উম্মতের মধ্যে, ওগো আমার হাবিব আপনার সমস্ত উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে মা ফাতেমার দিন মোহরের বিনিময়ে মাফ করে দিলাম। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা জোরে বলতে হবে নারায়ে হায়দারি, ইয়া আলী ইয়া আলী। আলী বিহীন নামাজ হয় না। ওয়া আলা আলে মুহাম্মদ, নামাজে আমরা বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। ওয়া আলা আল মানে আলী ফাতেমা হাসান হোসাইন। হয়তো আপনি মনে করবেন তো শিয়ারা বলে না, বাবা আলী আমাদের। জোরে বলুন, ভালো করে বুঝবেন। আমি আপনাদের এইটুকু বোঝানোর জন্য আবার একটু পিছনে যেতে, নইলে বুঝবেন না। নবী পাক বিদায় হজে বলেছিলেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, দুই নাম্বার হলো ওয়া ইতরাতি আহলে বাইতি, তোমরা আহলে বায়াতকে ধরে থাকবে। এক কিতাব আর এক আহলে বায়াত। তাহলে কেউ যদি কোরআন ধরে আছে আহলে বায়াত ছেড়ে দিয়েছে সেও জাহান্নামী, আবার কেউ আহলে বায়াত ধরে আছে কোরআন ছেড়ে দিয়েছে সেও জাহান্নামী। আর দুটোকে যারা ধরে রেখেছে এরাই হলো জান্নাতি। আরো জোরে। আমি যে কথাগুলো বলছি যদি কোনো মায়ের পুত থাকো তো কেটে দাও, আমি হাত কেটে দেবো তোমার। চোরিগিরি করো না, মানুষকে সঠিক পথ দেখাও। কেন ভুল পথ দেখাবে? আরে নামাজে গিয়ে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তারপর রুকু সিজদা করে সূরা কিরাত করে বৈঠকে যখন বলেছি বসেছি তো দরুদ দিয়ে পড়েছি নবীর উপরে। বৈঠকে যখন বসেছি তা আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বলেছি। তাহলে আলী ফাতেমা হাসান হুসাইন বিহীন নামাজ হয় না। হয় আল্লাহ রাখলেন তার ইবাদতে ওয়া আলা আলে বলে, আর এই বেটা বাইরে এসে বলছে আহলে বায়াত আবার কি? তো নামাজের হকিকত তো জানেন। তাহলে আল্লাহর ইবাদত হবে না যদি আহলে বায়াতের স্মরণ না করা হয়। ঠিক কি না? এই নামাজের আপনি বুঝতেছেন তো, অনেক কিছু নতুন শুনতেছেন হয়তো আমার কাছে, কিন্তু বাস্তবে এটাই ইসলামের হকিকত। তাহলে আল্লাহ পেতে গেলে নবীর দরকার, আর নবী পেতে গেলে আহলে বায়াতের দরকার নাকি? আর আহলে বায়াত পেতে গেলে সাহাবায়ে কেরাম দরকার, সাহাবায়ে কেরাম পেতে গেলে তাবিঈন দরকার, তাবিঈন পেতে গেলে তাবে তাবিঈন দরকার, তাবে তাবিঈনের পরে ইমামিন দরকার, ইমামিনের পরে ওলিইন দরকার। ওলি পেয়েছো তাহলে বায়াত পেয়ে গেছো, আহলে বায়াত পেয়ে গেছো তো নবী পেয়ে গেছো, নবী পেয়ে গেছো তো আল্লাহ হয়ে গেছে তোমার। এটাই সঠিক পথ। এর বাইরে সব পথ বাতিল, জাহান্নামী পথ। যত পথ আছে, যত মত আছে, সব জাহান্নামী। একটাই পথ সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন। পথ বুঝতে পেরেছেন? এবার কার রাগ হবে আমি জানি না। যতই নামাজ পড়ো, নামাজের হাকিকত হলো এটাই, ওয়া আলা আলে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে অর্ধেক উম্মত মাফ হয়ে গেল। মা ফাতেমার দিন মোহর ঘোষণা দিলেন আল্লাহ। জোরে বলুন।
যার জন্য আমরা মাফি পাই তিনি ফাতেমা। ওগো আমার সোনা মানিক, আমার আম্মা জান ভালো করে শুনে রাখুন। এমনি করে স্বামীকে বললেন, আপনি আমার জানাজাটা তুলবেন রাতের বেলাতে, দাফন করবেন রাতের বেলাতে, খবর দেবেন না কাউকে। আর আমি আপনাকে জানাই, আপনি জানো পৃথিবীর জমিনে আমার সন্তান দুটোকে কষ্ট দিবেন না, অন্য জায়গায় বিবাহ করে নেবেন বাবা। ও সোনা মানিকেরা, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে একটা বিবাহ করেছিলেন, তার নাম ছিল আপনার কিনা ফাতেমা, তার নামও ফাতেমা। কিন্তু আব্বাজি আমার সোনা মানিক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার নামে নাম বলে সেই বিবি বলতেন, আগো আমার স্বামী আলী, আপনি আমাকে ফাতেমা বলে ডাকবেন না, কারণ হাসান ও হুসাইন যেন আমাকে ওই ডাকে শুনলে তার আম্মার কথা মনে পড়ে ব্যথা পাবে বলে আপনি আমাকে অন্য নাম ধরে ডাকবেন। ও সোনা মানিকেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার দোয়া কবুল হয়ে গিয়েছিল। আব্বা আমার যাকে বিবাহ করেছিলেন, আল্লাহ পাক তার গর্ভে বেশি পুত্র দিয়েছিলেন। ওই পুত্রের মধ্যে একটি পুত্র আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা নজরে কোন সুবহানাল্লাহ। কারবালায় যুবকরা আমার খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমাকে মাফ করে দিবেন। না জানি আপনার সংসারে আমি ছিলাম, আপনার সংসারে সংসার করে গেলাম, কত ব্যথা দিয়েছি আপনাকে, কত কষ্ট দিয়েছি আপনাকে, আপনি আমাকে মাফ করে দিন। কারণ কিয়ামতের দিন যদি আপনি আমাকে কোনো বিষয় ধরেন, তাহলে হাসর মাঠে আমার আব্বা অপমানিত হয়ে যাবে, আমার আব্বা অপমানিত হয়ে যাবে। যদি কোনো ভুল করে থাকি এখানেই বলুন, আমি ফাতেমা আপনার কাছে ক্ষমা চাই। হযরত আলী কাঁদেন, হযরত ফাতেমা কাঁদেন, এমন জুড়ি আর দুনিয়ায় হবে না বাবা। এই সোনা মানিকেরাও, নবীনদের পরে যদি দুনিয়াতে জোড়া দেখো, খাতুনে জান্নাত আর মাওলা আলীর জোড়া দেখো, যে জোড়া দুনিয়ায় ডুপ্লিকেট পাওয়া যাবে না, নকল পাওয়া যাবে না। আলীও কাঁদেন, হযরত খাতুনে জান্নাতও কাঁদেন, স্বামী স্ত্রীতে কান্না শুরু করে দিয়েছেন। স্বামী বলেন, বিবি রে, রাহমাতাল লিল আলামিনের কন্যার যোগ্যতা আমি না, নবী আমারে দয়া করে তোমাকে দান করেছে গো বিবি। আমি তোমাকে ঘরে আনার পরে ভালো বিছানা তোমাকে দিতে পারিনি, ভালো পোশাক তোমাকে দিতে পারিনি, ভালো খাবার তোমাকে দিতে পারিনি বিবি। আমি তোমাকে 2 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থেকেছো বিবি। আমার কাছে তুমি কি ক্ষমা চাইছো? ও বিবি গো, আমি তোমার প্রতি রাগ করিনি, তোমার প্রতি অসন্তুষ্ট হইনি। আমার স্বামী আমাকে বলেন, মাফ করলেন কিনা? ও বাবাজি, সোনা মানিকেরা, মায়েরা, খালারা, আজ যারা আপনারা আমার বক্তব্য শুনছেন, জননী স্বামীর মনে ব্যথা দিও না মা। হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে ক্ষমা চাইলেন, স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে বাবারাও, ও সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত যখন দাবি করলেন, আমার রেখে দেবেন ওই কাগজটি, ওগো স্বামী ওই কাগজটা আমি রেখেছিলাম, যেটা আপনি আমার কাফনে দিয়ে দেবেন। আমি কখনো আপনাকে বলিনি আমার স্বামী যে আমি ফাতেমা দেন মোহরের বিনিময় নবী পাকের অর্ধেক উম্মত মাফ হয়ে যাবে। এই কাগজটা আমি সাথে করে নিয়ে যাব, হাসরের মাঠে আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন বিবাহের জন্য, আজ আমার আব্বু জানের উম্মতকে মাফ করে দিতে হবে। সোনা মানিকেরা আমার, আজ খেয়াল করে দেখুন, হযরত ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা নিজ হাতে আটা গুলেছেন যখন, এমনি করে আলী বলছেন, বিবি এই আটা গুলোছো কেন? স্বামী আমার, জানি না কি হবে আমার সন্তানের জীবনে, আর তারা খেতে পাবে কিনা। আমি সুন্দর করে তাদের খাওয়াবো বলে পানি গরম করতেছি
গোসল করাবো বলি একটু তাদেরকে বর সাজাইয়া দেব, আমি তাদেরকে একটু শখ করে আদর করে দেখতে চাই। আর জীবনে তাদের কি হবে জানা নাই। সোনা মানিকেরা আমার দুটো বেটাকে স্বামী স্ত্রীতে ক্ষমা চেয়ে নিলেন, এবার দুই বেটাকে কোলে করে নিয়েছেন। নেওয়ার পরে আপনার বলতেছেন, বেটা হাসান আমি দেখতেছি আমার সামনে ভাসতেছে তুমি বিষ পান করে চেহারা নীল করে ফেলেছো বাবা, ইসলামের জন্য নানুর উম্মতকে বাঁচানোর জন্য। সেটা আমি ফাতেমার সামনে ভাসতেছি। হুসাইনকে ডেকে বলে, বাবা হুসাইন আমি দেখতে পাচ্ছি ফাতেমা কারবালার মাটিতে তুমি তোমার সন্তান কুরবানি করতেছো, ছোট আলী আসগার কুরবানি দিতেছো। আয় বেটা হুসাইন রক্তে লালিহান তুমি হয়ে আছো বাবা, আমি ফাতেমা সেটাও আমার চোখে ভাসতেছি। ও বাবা জীবনে বেটা হাসান শহীদ হবে, বেটা হুসাইন শহীদ হবে। কোনদিন মা বলেননি আল্লাহ আমার বেটা যেন শহীদ না হয়, বরং খাতুনে জান্নাত বলেছিলেন আল্লাহ আমার হাসান আমার হুসাইন যেন ওয়াদা করে যেন নিভাতে পারে। তাদের জন্য আল্লাহ এই সবর ও ধৈর্য দান করো যেন ইসলামের খাতিরে জীবন কুরবানি দিতে পারে। যুবকের সোনা 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 বেটা দুটোকে বলেন বাবা রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারা তোমরা দুইজন একটু তোমার নানুর কবরের মাজারের কাছে যাও। দুইজনা মায়ের আব্বুর কথা শুনে দয়াল রাসূলের রওজার কাছে আব্বুর কথা শুনে দয়াল রাসূলের আনহু বলেন, বাবারা তোমরা দুইজন একটু তোমার নানুর কবরের মাজারের কাছে যাও। দুইজনা মায়ের আব্বুর কথা শুনে দয়াল রাসূলের রওজার কাছে গিয়েছেন, সালাম দিচ্ছেন। কিতাব বর্ণনা করেন হাসান হুসাইন উপর থেকে কথা বলতেছেন, দয়াল নবী মাজার থেকে উত্তর দিতেছেন, আমরা জিন্দা নবীর উম্মত গো, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি যে নবী মাজারে জিন্দা নবী ইমাম হুসাইনের সঙ্গে ইমাম হাসানের সঙ্গে নবী কথা বলতেছেন। দরুদি রাসূল আমার বলেন, ও হাসান হুসাইন নানু ভাই কি বলছেন? সঙ্গে সঙ্গে দয়াল নবী বলেন, হাসান ও হুসাইন নানু ভাই তোমরা বাড়ি চলে যাও। কেন নানু কেন? যাইয়া তোমরা তোমার মায়ের মুখ পানে বড় চাইয়া থাকো। কেন নানু? হাসান হুসাইন জেনে রাখো আজ হলো তোমার মায়ের জন্য শেষ দিন। রোজা ধরেছে বাড়ি, ইফতার করবে তোমার মা আমার কাছে। নানু ভাই যাও যাও, যত সময় থাকো মায়ের মুখ পানে চাইয়া দেখো। আমার নবী পাক হাদিস পাকে জানিয়েছেন, কোন সন্তান যদি মায়ের মুখ পানে মায়ার নজরে চাইয়া থাকে রে বাবা, আল্লাহর নবী বলেছেন কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ তাদের নামায়ে আমলে দান করবে। আমি আমিনুদ্দিন 4-5 লক্ষ টাকা ব্যয় করে হজে যাব, কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু মায়ের মুখ পানে তাকালে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। আব্বার মুখ পানে চাইলে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। যাদের মা নাই গো আল্লাহ, এই কুলটার সরজমিনে বসেছি, রাতের বেলা তোমার কাছে ফরিয়াদ করি, জানি না এই মেহফিলে কতজন মাহারা, এই মেহফিলে কতজন আব্বা হারা। আয় আল্লাহ আব্বা মাঝে কত নিয়ামত যাদের দুনিয়ায় নাই তারা ভালো জানে। আমি আমিনুদ্দিন আমা হারিয়েছি, আমারও মা নাই, আমারও আব্বা নাই। আল্লাহ হযরতে হাসান ও হুসাইন কি রাসূল পাক বলেন, নানু ভাই বাড়িতে যাও আর যত পারো মায়ের দিকে চাইয়া থাকো, কারণ এটা হলো তোমাদের জন্য শেষ দেখা, আর দেখতে পাবে না ভাই।
দুই ভাই কাঁদতে কাঁদতে বাড়ির দিকে এসেছে। আব্বু জিজ্ঞাসা করে হাসান কি হলো, হোসাইন কি হলো, কাঁদো কেন? দুই ভাই ডাকতে বলতেছে আব্বুজি আপনি না বললে কি হবে, নানু আমাদের বলে দিয়েছি আমরা বুঝি আর মা দেখতে পাবো না। জানি না কার মা নাই, মায়ের কবরের কাছে যান, আব্বার কবরের কাছে যান। আব্বা মা আপনার আমার জন্য বড় নেয়ামত। বিবি পেয়ে মাকে কষ্ট দিও না, আব্বাকে কষ্ট দিও না সোনা। জানি না কার মা কবরে চলে গেছে, কার জন্মের মতো মা ডাক মুছে গিয়েছে। বাবা একটু কাঁদো, কাঁদো না বাবা কাঁদো। এই চোখ যদি মায়ের মহব্বতে কাঁদে, আল্লাহ পাকের রাসূলের কথা শুনে কাঁদে, এ চোখ জাহান্নামে জ্বলবে না রে বাবা। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার আব্বা তোমার জন্য কত কষ্ট করেছে, তুমি মা ভুলে গেলে।